আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগেই বিসিসিআই এর পক্ষ থেকে উপহার পেল ভারতীয় দুই উদীয়মান ক্রিকেটার ধ্রুব জুরেল ও সরফরাজ খান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। গত 15ই ফেব্রুয়ারি 2024-এ সরফরাজ খান ও ধ্রুব জুরেল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অভিষেক হয়। নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সরফরাজ খান। দুই ইনিংসেই ছিল অর্ধশত রান। নিজের দ্বিতীয় ম্যাচে অনবদ্য পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয় ধ্রুব জুরেল। এই পারফরমেন্সের সুবাদেই তাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়। দুজনকেই গ্রুপ সিতে রাখা হয়েছে, যেখানে বার্ষিক 1 কোটি টাকা চুক্তি হয়েছে তাদের সঙ্গে। বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডে চুক্তি পাওয়ার জন্য ভারতীয় দলের হয়ে অন্তত 3টি টেস্ট খেলতেই হবে একজন ক্রিকেটারকে। সরফরাজ খান এবং ধ্রুব জুরেল দুজনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেশের হয়ে অভিষেক করে। তবে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের পর বিসিসিআই এর তরফে বার্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করা হয়, যেখানে দুই তরুণ ক্রিকেটারের নাম ছিল না। তবে সিরিজের শেষ ম্যাচে দুজনেই সুযোগ পাওয়ার কারণে 3টি করে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়ে যান তারা। সোমবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে সরফরাজ এবং ধ্রুব জুরেলকে বার্ষিক চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে রঞ্জি ট্রফির ফাইনালে খেললেও এখনো পর্যন্ত বার্ষিক চুক্তি ফেরত পাননি শ্রেয়াস আইয়ার।